আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারাগা দিয়েছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে বসে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সকলের পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুর্দর্শিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ মানব প্রিয় নবী আকায়ে তাজদার মদিনা সরকার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, উক্ত হাদিস ও আয়াতের মাধ্যমে আজকের বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। আজকের বিষয়বস্তু বলছে হজ্জে বাইতুল্লাহের ইতিহাস ও আমাদের শিক্ষা। আজকের বিষয়বস্তু হজ্জে বাইতুল্লাহের ইতিহাস ও আমাদের শিক্ষা। আল্লাহ চাইলে তো এই ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমরা সকলে হজ বলতে বুঝি বাইতুল্লাহ ওয়াজ করা, মিনায় যাওয়া, আরাফার ময়দানে যাওয়া, মুজদালিফায় যাওয়া। যারা হজ করেছি, যারা হজ করে এখানে চলে আসছে, তারা একটু বেশি বুঝে, আরাফা যারা যায়নি তারা একটু কম বুঝি। তবে হজ মানে আমরা এটা বুঝি যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে ওয়াজ করা, আরাফার ময়দানে যারা মিলিত হওয়া, মুজদালিফায় যারা নামাজ আদায় করা, মিনায় যারা কুরবানি করা, আমরা এগুলো হজের উপনিষদ নয়, আমরা মনে করি হজ মানে এতটুকু। আলহামদুলিল্লাহ, হজের হুকুম এগুলো, হজের হুকুম এগুলো। তবে কোনো একটা এলেম সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান, কোনো একটা এলেম সম্পর্কে যদি আপনার বিস্তারিত এলেম জানার প্রয়োজন হয়, সেই এলেমের গোড়া আপনার জানতে হবে, সেই এলেমের উৎপত্তি স্থল আপনার জানতে হবে। তাহলে ওই এলেমের ব্যাপারে আপনি সঠিক তথ্য পাবেন। মাঝে আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে, তারা আসলে জানে না হজের ইতিহাস কি। হজ্জে বাইতুল্লাহ এই ইতিহাস সম্পর্কে আমাদের মধ্যে অনেক মানুষ অবগত রয়েছে, আবার অনেকেই জানেন না। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা তারা আমাদেরকে বুঝ দিয়েছেন, এই জন্য আপনারা জানেন। আর যারা জানেন না, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত বাইতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেবল একটা হজই পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উমরা করেছেন ঠিকই, কিন্তু বড় হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই করেছেন। তাছাড়া সাহাবায়ে কেরাম করেছেন। এখন আমাদের মধ্যে অনেকে মনে করে যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে হজ করেছেন, এখানে মনে হয় হজের শুরু। না, হজের শুরু এখানে নয়, বরং হজের শুরু অনেকেই মনে করে, আমি কেন বললাম অনেকেই মনে করে এটা বলতেছি সামনে, অনেকেই মনে করে হজের শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত হাওয়া হাজেরা আলাইহিস সালাম, মানে ওনাদের এই এক পরিবারের তিনজন মানুষের মাধ্যমে হজ আল্লাহ তাআলা শুরু করেছেন। আমরা এটা অনেকেই জানি, কিন্তু এই তথ্যটা সঠিক নয়। অথবা এই তথ্য সঠিক, ঠিক আছে, এই তথ্যটা সঠিক, কিন্তু এর আগেও ইতিহাস হয়ে গেছে। কিভাবে? আমরা যদি হাদিস কোরআনের গবেষণা করি, তাহলে পাওয়া যাবে যে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহকে জারি রেখেছিলেন। বলা হয় আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে বাইতুল আতিক নামে একটা ঘর আছে, যেটা এখন বর্তমানে আমাদের বাইতুল্লাহ যে রয়েছে, বাইতুল্লাহ সরাসরি উপরে, অথবা বাইতুল আতিকের সরাসরি নিচে বাইতুল্লাহ। ওই বাইতুল আতিককে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পূর্ব থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ তাআলা হজ করাইছেন, তবে মানুষের মাধ্যমে হবে। সেটা কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে? না, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নয়, বরং হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে প্রথম হজ করাইছেন। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তারা দুজনকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, ইকরিতু মিনহা জামিআ, তোমরা দুইজনে একসাথে জান্নাত থেকে বের হয়ে যাও। তাদেরকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তা আদম আলাইহিস সালামকে গবেষণা অনুযায়ী বলা হয়, হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যেখানে এখন
অ্যাডামস রক বলতে একটা পাহাড় আছে যেখানে একটা অনেক বড় পায়ের ছাপ পাওয়া যায়। মানুষ গবেষণা করে বলেছে এটা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ হতে পারে। এত বড় পায়ের ছাপ তো অন্য কোনো মানুষের না হওয়াটাই স্বাভাবিক। যে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় গঠন আকৃতি হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, তাই বলা হয় এটা হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বেরিয়েছে, আল্লাহ বেরিয়েছে মা হাওয়া আলাইহিস সালামকে গ্রহণ করলেন। এই দুইজন আল্লাহর বান্দা বান্দী, প্রথম মানব, প্রথম নবী, তারা কিন্তু মানে আদম আলাইহিস সালাম কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার সামনে নিয়ে আসেন। একজন বেরিয়েছে, আরেকজন এসিয়াতে শ্রীলঙ্কা থেকে। আল্লাহ তাআলা হুকুম হইল হযরত আদম আলাইহিস সালাম এই শ্রীলঙ্কা থেকে পাড়ি দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা বের করেছিল, তাহলে জানতো কেমনে যে মা হাওয়া আলাইহিস সালাম ওখানে আছেন? আল্লাহ তাআলা বের করেছিল। আল্লাহ তাআলা পাঠাই দিলেন। সেই চলতে আরাফাত ময়দানে যায় আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালামের দেখা হলো, পুনরায় দেখা হলো। এই যে বিনোদন হলো, আল্লাহ তাআলা এই বিনোদনকে এতটা পছন্দ করলেন, সমস্ত উম্মতের মধ্যে যারা হজ করতে চায় সকলকে আল্লাহ তাআলা আরাফাত ময়দানে আসা আবশ্যক করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম এই দুজন হজ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম যাকে আমাদের এই এলাকার মধ্যে যারা অন্য সম্প্রদায় রয়েছে তারা বলে মনু, কি বলে মনু। তো নূহ আলাইহিস সালাম হজ করেছেন, তিনি এসে পাওয়া যায়। এই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে দুইজন হজ করেছেন সেই দুইজন কথা আমরা পেয়ে গেলাম। তবে হজের যে গুরুত্বগুলো, হজের যে কাজগুলো, এই কাজগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘটাইছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র আরাফাত ব্যাপারটা আদম আলাইহিস সালামের একটা সুন্নাত বলা চলে। মা হাওয়া আলাইহিস সালাম আপনি সাক্ষাৎ করছেন ওখানে, তো আরাফাত ময়দানে সবাইকে সাক্ষাৎ আল্লাহ তাআলা করা সমস্ত হাজি সেখানে যায় আল্লাহর কাছে দোয়া করে, যেভাবে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে maaf করে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা আরাফাত ময়দানে আসো, আমার কাছে হাত উঠাও, আমিও তোমাদেরকে maaf করে দেব। যেমনি ভাবে আমি আদম হাওয়া আলাইহিস সালামকে maaf করেছিলাম, তোমাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাকি সকল হজের যে বিধান করেছে, হজের যে কাজ করেছে, এগুলো আমরা বাস্তবায়ন করলেন। আদম আলাইহিস সালামের পূর্বে আমরা জানি যে আদম আলাইহিস সালামের পূর্বে হজ ছিল। দুনিয়া যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে দুনিয়ার একটা সেন্টার হয়ে যাবে, 3-4 গ্রামের একটা রাস্তা থাকে যেটাকে আমরা মোড় বলি। পুরো দুনিয়ার একটা মোড়, দুনিয়ার একটা সেন্টার আল্লাহ তাআলা কায়েম করতে ইচ্ছা করলেন। আর আল্লাহ তাআলা ইচ্ছা করেন ইদা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ ইচ্ছা করেন তখন শুধু হুকুম করেন, হয়ে যাবে, আর জিনিস হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের পানিতে পানি ঘেটে ঘেটে, সমুদ্রের পানি একটা সময় একটা ঢেউ পানি ঘেটে ঘেটে মক্কা মুকাররমা মসজিদুল হারামের ওই জায়গাটার মধ্যে ফেনা হলো, পরে বালু হয়ে ঠিক হয়ে গেল। আল্লাহ তাআলা ওইখানে ফেরেশতাদের মাধ্যমে দোয়া করাইলেন, পরে আদম আলাইহিস সালামকে দিয়ে দোয়া করাইলেন। এখন এই কাবাটা প্রথমে একবার নির্মাণ করলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম কাবাকে নির্মাণ করলেন। আগে একটা চিহ্ন দিলেন, তারপর আদম আলাইহিস সালাম সেখানে হজ করলেন। পরে মহান প্লাবন
নূহ আলাইহিস সালামের জামানায় আবার অহংকার হইল, নূহ আলাইহিস সালাম সেখানে হজ করলেন। তারপরে ক্রমান্বয়ে বছরকে বছর দিনকে দিন যাইতে যাইতে আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে অথবা ৪১০০ বছর আগে, ৪,১০০ বছর আগে ইতিহাস অনুযায়ী দুনিয়ার কত বড় সমস্যা এখানে আল্লাহ তাআলা ভালো জানেন। বিজ্ঞানীরা আজকে জামানায় এসে বলে ৬,০০০ কোটি বছর আগে ডাইনোসর ছিল, তারও ওই আরো ১,০০০ বছর আগে, এই ৬০ বিলিয়ন বছর আগে, 1 ট্রিলিয়ন বছর আগে এই ছিল সেই ছিল। তবে ইসলামের ইতিহাস অনুযায়ী দুনিয়ার বয়স অনুযায়ী একটা ইতিহাস করা হয়, সেই ইতিহাস অনুযায়ী ৪,৫০০ বছর অথবা ৪১০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে আমার নবী খলিল, তুমি তোমার এই ছোট্ট কয়েক বছরের বাচ্চা ইসমাঈলকে নিয়ে, তোমার বিবি হাজরাকে নিয়ে তুমি ওই ফিলিস্তিন থেকে ওই মক্কার দিকে রওনা হও, সেখানে যারা একা আসে। আল্লাহ তাআলা খলিল আলাইহিস সালাম কে হুকুম দিলেন যাও একা আসে। কোনো অবজেকশন নাই, প্রশ্ন করে নাই, এমনকি আপত্তি করে নাই। আল্লাহ ছোট বাচ্চা কেন্দ্রে রেখে আসে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক উপায় দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার খলিল হিসেবে এই ডাকলেন, আর আমাদের নবীকে ডাকলেন হাবিব হিসেবে। আদম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে অনেক কি পার্থক্য রয়েছে। খলিলুল্লাহ এমন বন্ধুকে, যে বন্ধুকে আল্লাহ তাআলা সব কিছু নিয়েছেন, যেমন পরীক্ষা মুসিবত দিয়া আল্লাহ তাআলা এত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, এরকম পরীক্ষা অন্য নবীকে দিয়েছেন কিনা জানি না, আমার জানা নেই। আর হাবিব বলা হয় যাকে সব কিছু দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা এমন নবী উম্মত যাকে আল্লাহ তাআলা ভালোবাসা সব কিছু দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন প্রিয় হাবিব ছিল, এমন প্রিয় বন্ধু ছিল, যাকে আল্লাহ তাআলা যাকে সব কিছু দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, তুমি তোমার সুন্নতে খাতা করো, মুসলমানি করো, তুমি তোমার নিজের মুসলমানি নিজে করো। তো আল্লাহ তাআলা হুকুম দিলেন ৮০ বছর বয়সে, আমাদের এখানে ৮০ বছর, আলহামদুলিল্লাহ ৮০ বছর হলে তো নিজেই করা সম্ভব না, খুব কম। আল্লাহ তাআলা খুব কম আমাদেরকে ৮০ বছর বয়সে হুকুম করে যারা মসজিদে এসে নামাজ পড়তে পারে। হয়তো ৮০ বছর হয়ে গেলে বা পার হয়ে গেলে তাদের শরীর এত দুর্বল হয়, আল্লাহ তাআলা আমাদের অনেক মুরব্বিদেরকে কবুল করেছেন যে তারা ৮০ বছর বয়স বড় আছে। আলহামদুলিল্লাহ আমার নাকি ১০৬ বছর বয়সে মারা গেছে। তো যখন মারা গেছে এর আগে আমার দাদি লাঠি ছাড়া হাঁটতো, চশমা ছাড়াও দেখতো, আলহামদুলিল্লাহ। তো ৮০ বছর বয়সে একজন বৃদ্ধ নবীকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি নিজের সুন্নতের ঘটনা নিজে করো। তো তিনি নিজের সুন্নতের ঘটনা নিজে করলেন। কত বড় কোরবানি! প্রথম কোরবানি কি করলেন? নিজের সুন্নতের ঘটনা নিজে নিজে করলেন। তার কত বছর বয়সে? ৮০ বছর বয়সে। এখন ৮৬ বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার তো কোনো আওলাদ নেই, সন্তান নেই। সব মানুষ যদি বলে যে সন্তান আসার, সন্তান দরকার, মরণ দরকার, সন্তান নেই। আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নেতা প্রতিষ্ঠাকারী সন্তান ঘোষণা করলাম, দান করলাম, সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা বলেছেন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এই যে ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিঃসন্তান রাখলেন। আমাদের এই দুনিয়াতে বর্তমান জামানায় যদি কারো বিয়ে হয়ে গেছে ২ বছর আর সন্তান না হয়েছে, মানুষ কি করবে? কয়দিন ওই পুরুষ বসবেন, কয়দিন নারী বসবেন, নারী মরে যাবে না,
মানে বউয়ের কথা জানবো, ছেলের কথা আসবে, কারণ ছেলের মধ্যে কোনো সমস্যা আছে, আর ছেলের মেয়ের এমন কোনো সমস্যা আছে, আরেকটা বিয়ে গেল যাই হোক সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 86 বছর সন্তান রাখলেন। 86 বছর পরে একটা সন্তান দিলেন, পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। আমরা দেখেন মাত্র কয়েক মাস, কোন কোন বর্ণনার মধ্যে 8 মাস 9 মাস, আল্লাহু আ'লাম। এত ছোট একটা বাচ্চা নিয়ে প্রিয়তমা বিবি হাজেরা আলাইহিস সালামকে বললেন যে হে নবী, আপনাদের বিবি আর এই সন্তানকে নিয়ে আপনি সেই মক্কার মরুভূমিতে নিয়ে যেতে আসেন, ফিলিস্তিন থেকে মরুভূমিতে রেখে আসেন। এখন এমন এক জায়গায় নিয়ে রেখে আসলেন, হাজেরা আলাইহিস সালাম বলছেন যে নবী আপনি যে রেখে আসেন আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন যে আমাদেরকে এখানে রেখে দিয়েছেন, কোন মানুষ নাই, কোন জন নাই, গাছপালা লতাপাতা কিছু নাই, খালি মরুভূমি আর মরুভূমি। বললেন হ্যাঁ আল্লাহ আমার অনেক, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাদেরকে এখানে রেখে দিতে, ঠিক আছে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর কোনো প্রশ্ন নাই, রেখে চলে গেছে। কোন মানুষ নেই, জনমানুষ নেই, এলাকা পানি নাই, কিছু খাদ্য প্রয়োজন, যে নদীর কাছে আছে কিছু খাবার পুকুরে দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, কিন্তু মানুষের ভান্ডারগুলো অপরিণত না, শেষ তো হয়ে গেলে শেষ হয়ে গেল। দুধের ব্যবসা কাটিয়ে গেছে বসায়, পানি খাইতে পারতেছে না, আর মাছের দুধ খাওয়ালে মায়ের শরীরে কিছু নেই, সে তো কিছু খেতে পারে না। তো এই যে মা হাজেরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে লাগলেন, খুঁজতে লাগলেন পানি নেই কোথায় পাই। একবার সাফা একবার মারওয়া নামে দুটো পাহাড় আছে, যারা হজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছেন যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইতে দৌড়াইতে বুঝতে বুঝতে তিনি পানি পেয়েছেন না। আল্লাহ তাআলার কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে হজ করার তাদের জন্য একটা শর্ত বানিয়েছে, এই বন্ধুরা তোমরা হজ করতে আসবা, এই যে তোমাদের আম্মা হাজেরা এখানে দৌড়াদৌড়ি করছে, তোমরা দৌড়াদৌড়ি করো, সুবহানাল্লাহ। তারপরে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে আমরা জানি জমজম কূপ সেখানে প্রতিষ্ঠা হয়েছে। যখন সাফা মারওয়া সাই করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, একবার দৌড় দিয়ে যায় সাফাতে, আরেকবার আসে লাগে এটা রাজা একটা ভিডিও আছে দৌড়াদৌড়ি করতেছে, তো আরেকবার দৌড়ে মারওয়া পানি তো পাবে না সেখানে, কিন্তু সে চেষ্টা করতেছে যে আমি যদি এটাকে দৌড়াই আল্লাহ তাআলা অবশ্যই পানির ব্যবস্থা করবেন, কারণ আমার কাজ হলো চেষ্টা করা, আমি দৌড়াই যাই এই না আল্লাহ তাআলা কি সৃষ্টি করেন, বৃষ্টি করে আসতে পারে। আমার মানুষ আমার এদিকে আসলে যদি কোনো জায়গায় ডেভেলপমেন্ট না পাই, যদি কোনো জায়গায় মসজিদ পাই পানি খেতে পারি না, যেটা আসলে ঘরটাই বলতে আমাদেরকে পানি পান করা। তো মা হাজেরা আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, তিনি মুসলমান, তিনি আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, তিনি পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা এই আমলটা পছন্দ করেন যে হজের মৌসুম বানায় দিলেনই, আর এই আমলের কারণে যে ঘরটা তিনি পাইলেন জমজমের কূপ, এই জমজমের পানিকে আল্লাহ তাআলা সমস্ত উম্মার জন্য পবিত্র ঘোষণা করলেন। এখন হজের যারা যায় তারা এই পানি সংগ্রহ করে খায়, বড় সুবা শিফা উম্মি কুমিলা, এই জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ দিয়ে আছে। এই জমজমের পানি খেয়ে যদি কেউ নিয়ত করে সেই নিয়ত পূর্ণ হয়। এই জমজমের পানি খেয়ে যদি কেউ রোগের জন্য আল্লাহ তাআলার কাছে নিরাময় আশা করে, আল্লাহ তাআলাকে আরোগ্য দান করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের পায়ে আঘাতে জমজম হয়ে গেল, জমজমের কূপের নাম করা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুরিয়ানি ভাষা, মানে আরবি ভাষা, পূর্বে আরবি ভাষা ছিল, পুরো পৃথিবীতে 10 কিলোমিটার পর পর আল্লাহ ভাষা পরিবর্তন করেছেন, কোন কোন জায়গায় ভাষা পরিবর্তন আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। তো সুরিয়ানি ভাষায় এই থামো শব্দের নাম হচ্ছে জামজাম। তো পানি এমন ভাবে উঠে গেছিল, এমন ভাবে উঠেছিল, ভাইসে গেছিল। তো মা হাজেরা আলাইহিস সালাম
সেখানে একটু আমাদের এখানে বাঁধা বা নদীর পাশে বা পুকুরের পাশে বাঁধা, তো সেভাবে বাঁধকে ধরে ধরে বাঁধিয়ে জামজাম বলার কারণে আল্লাহ তাআলা এই আমলটাকে কবুল করে এই জামজাম এই নামটাকে কবুল করে নিলেন, আর এই দুটার নাম দিয়ে দিলেন জামজাম। তারপর কয়েক বছর পরে যখন পুত্র কিশোর বয়স, কাটারি করতে পারে 10 বছর 8 বছর বয়স, যখন কাটারি করে বাবাকে ডেকে নেয়, আল্লাহ তাআলা হুকুম দাও তোমার ছেলেকে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি যে ছেলেকে দেখতে বলছে, বিবিকে দেখতে বলছে, যাই। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা ছিল করুন, আল্লাহ তাআলা তার ইচ্ছা চূড়ান্ত। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন ইব্রাহিম মনে পাঠাইতে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছেন যে সাক্ষাতের জন্য পাঠাইতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার যে ভালোবাসার বস্তু আছে সেটাকে কোরবানি করো, তোমার ভালোবাসার বিষয়কে তুমি কোরবানি করো। ইমাম সম্পর্কে স্বপ্ন দেখে উঠবে পূজা 100 গরু কোরবানি করলেন, তারপরে আবার স্বপ্ন দেখলে 100 গরু কোরবানি করলেন। যখন আল্লাহ তাআলা আবারও স্বপ্নে দেখলেন যে না তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন তিনি যে প্রিয় বস্তু জানে থেকে শুনে আসছেন ইসমাঈল আলাইহিস সালাম, ওনার কথাই মনে আল্লাহ তাআলা বলতেছে তিনি আল্লাহ বলেছিলেন স্বপ্ন দেখার সাথে বুঝে বললেন। এখন মা হাজেরা আলাইহিস সালামকে বললেন তুমি তোমার সন্তানকে সাজায় দাও, তুমি তোমার সন্তানকে সাজায় দাও, আমি একটু বুদ্ধি নিয়ে যাই। মনে 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 চিন্তা করেছেন যদি হাজেরাকে বলে হাজেরা যদি আবার মনে মনে কষ্ট পায়, এই জন্য হাজেরা আলাইহিস সালামকে বলেন নাই। কেন বলেন না? এটা হিকমত আছে। এবার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া বেড়াইতে নিয়ে গেলেন, বলে মিনায় গেলেন। পুত্র ইসমাঈলকে বলেছেন যে তোমাকে এখন বললেই যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ প্রাপ্ত হলাম স্বপ্নে যে আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আযবাহুকা। এখন ছেলেকে বলছে কয় বছর বাচ্চা? 8 বছর 9 বছর। এই বাচ্চা বলছে ইয়া আবাতি মা মা ইফআল মা মা, হে আব্বা ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনি যেটা স্বপ্নে দেখছেন ওটাই করেন, বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। কয় বছর বাচ্চা? 8 বছর কি 9 বছর। তো বাপকে বেটা সিপাই ঘোড়া কুছ না হতো ঘোড়া ধরা ছেলে তো দেখি তো নবীরা 80 বছর 80 বছর বয়সে একটা ছেলে নিয়েছে, আর সে 8 বছর বয়স 10 বছর বয়সে আল্লাহ তাআলাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। তো বলতেছে আপনার যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা বাস্তবায়ন করে, এখন অ্যাকশন নেন কেন? বাস্তবায়ন করে। তবে ওই যে আমাকে যে বলে বলবেন আমার যে কাপড়টা আছে, কাপড়টা আমার আম্মাকে দিবেন, যাতে করে আমার আম্মা আমার কথা মনে পড়লে কাপড়টা নিয়ে জড়ায় পড়ে কিছু শান্ত না হয়। শয়তান এদিকে কি করছে? শয়তান মা হাজরা আলাইহিস সালামের কাছে গেছে, যাই বলছে এই তুমি কি করলা? তোমার ছেলেকে সাজাই দিছো, তুমি জানো না ইব্রাহিম কি করতে চায়? তা কি করতে? তোমার ছেলেকে জবাই করতে। তাই না? উনি ওনার ছেলেকে এত ভালোবাসেন যে পৃথিবী থেকে চলে আসছেন, ওনার ছেলেকে ভালোবাসে, উনি ওনার ছেলেকে জবাই করতে নিয়ে গেলে কেমন? না, আমি বিশ্বাস করি না। শয়তান এরকম করে দুইবার তিনবার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, বলবো না। শয়তান বলছে আরে তুমি কেন বিশ্বাস করতেছো না? আল্লাহর উপর আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে তোমার স্বামীকে যে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে দিয়েছে। এখন মা হাজরা আলাইহিস সালাম বলেছে আল্লাহ আল্লাহ তাআলা কি তাকে হুকুম দিয়েছে? বলো না, আমি আগে বললাম না কেন? যদি আমি জানতাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার সন্তানকে কোরবানি করতে নিয়ে যাইতেছে, তাহলে আমি আর সন্তানকে সাজাই দিতাম, আমি আর ভালো করে দিতাম, তার প্রয়োজনটা আগায় দিতাম। সুবহানাল্লাহ। নবী মুমিনের বলে তাকওয়া ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাইতেছিলেন, নিয়ে যাইতে গেলে শয়তান মিলে তিনবার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম ছোট কিশোর,
তো অনেক রকম সুযোগ দিয়া ওনাকে এই মোটামুটি তোমাদের জবাই করতে নিয়ে গেছে, এই তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যায়। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখে, যে নবী নবী ছিলেন শয়তানকে দেখতে পারতেন, ওনাই নবীকে এই শয়তানকে দেখে পাথর আঘাত করলেন, তিনবার পাথর মারলেন। আল্লাহ তাআলার কাছে ওনার এই আমলটা এত কবুল হয়েছে, এত পছন্দ হয়েছে যে যারা হজ করতে যায় তাদের জন্য জামরা পাথর মারা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পরিবারের সাথে আল্লাহ তাআলার অনেক সম্পর্ক, কেন উনি হচ্ছেন খলিল আর আমাদের হচ্ছে হাবিব। আবার বলতে যে খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য কি, যে খলিলের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু নিয়ে নেন, খলিলকে আল্লাহ তাআলা অনেক কিছু দ্বারা পরিণত করে আল্লাহ তাআলা খলিলের মাধ্যমে কোরবান নিয়ে থাকেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা হাবিব বলেছেন এই কারণে যে আল্লাহ তাআলা নবীর ভালোবাসা সবকিছু দিয়ে দিয়েছেন। আমরা সকলে জানি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মাধ্যমে আরবের যে মাটি আছে সেটাকে পবিত্র করেছেন, আমরা জানি। এটা সঠিক, এটা কোনো দ্বিমত নেই। তবে এখানে আরেকটু কথা অ্যাড করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওই জমিকে পবিত্র করে নিয়ে আসেন। ভালোবাসার মানুষ মেহমান যখন ঘরে আসে তখন ঘর কি ওই মেহমান আসার পরে পরিবারে ভাষায় আগে পরিবারে কথা হয়। তো যখন হাবিবকে নিয়ে আসছেন খলিলের মাধ্যমে এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করছেন, এই এলাকায় কোনো মানুষ ছিল না, এলাকাকে আল্লাহ আবাদ করছেন, পবিত্র ঘোষণা করছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা নির্মাণ করলেন, চালু করলেন, তারপরে জাহান্নামকে সেখানে এসে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা কেমন বলবো কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশটা করুন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের আমলকে আল্লাহ তাআলা কবুল করলেন, সন্তানকে আল্লাহ তাআলা কবুল করলেন। এখন যখন সন্তানের জবাই করার টাইম চলে আসলো, তখন সন্তানকে জবাই করতে গেলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকা রুয়া, ইব্রাহিম যখন সন্তানকে জবাই করতে দিলেন, ছুরি চালালেন, আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, ইয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, তুমি সঠিক, তুমি সত্য, তুমি তোমার এই স্বপ্নকে সত্য করে প্রমাণ তৈরি করেছো। এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করলেন, এতটা পছন্দ করলেন, সমস্ত উম্মাহের মধ্যে এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা সামর্থ্য আছে বাছাই করে দিলেন। সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালামের এই যে এত কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে আসছে, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এটা পরিচয় দেওয়া দরকার নাকি? এটা পরিচয় দেওয়া দরকার আছে। আমাদের এখানে যদি কেউ দান করে দানকে যদি কেউ কমিটি কেন্দ্রিক থাকে তাহলে কমিটি সম্পাদক সভাপতি, তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জন্য একটা বিরাট প্রোগ্রামের বাস্তবায়ন ঘটাই দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল পুরা সাতমা উপর মুসলিম, তোমাদের মিল্লাতের তোমাদের যে জাতির পিতা হলো ইব্রাহিম, ওয়া পুরা সাতমা উপর মুসলিম। আর এই যে আমাদের নাম মুসলমান, এটা ইব্রাহিম আলাইহিস সালাম নামকরণ করে দিয়ে গেছেন যে আমার পরবর্তী যারা আসবে তাদেরকে আপনি এই নামে নামকরণ করে দিন মুসলমান। তাহলে আমরা যে মুসলমান সেটা কার কে নামকরণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এভাবে ডাক দিয়ে যখন ছেলে আর কাবা বানাইলেন, তো প্রথমে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জামায় হজ করার পরে এরকম প্রমাণ হয় কাবা ভেঙে গেছে, দুই কাবা ছেড়ে কাবা আবার ঘুরে উঠে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছিলেন কাবা করতে আরো এত গ্রহণ করে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে পদচিহ্ন, সেই পদচিহ্ন যে পাথর আছে ওই পাথরকে কবুল করে নিলেন, মাথা ইব্রাহিম বলিয়া। তো এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতেন, দাঁড়ানোর মাধ্যমে পাথর আল্লাহ তাআলা শক্তিশালী করে দিত। তো পাথর লিফটের মতো বা এলিভেটরের মতো উপরে উঠিত নামাইতো, ইব্রাহিম রাসূল কাজ করতেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজে যায় তারা এই মাথা ইব্রাহিমটা দেখে, একটা ছোট মিনারের মতো ভিতরে একটা পাথর দুটো পায়ছা, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় এই কাবা নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা পাথরকে কবুল করে নিয়েছেন। তাহলে আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা মানে আমরা আল্লাহর পিতা আছেন, জাতির পিতা আছেন, আল্লাহর জাতির পিতা, আমাদের একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের নামকরণ করেছেন। একজন বাবার
সন্তানের প্রতি বাবার হক থাকে, আর বাবা মার প্রতি সন্তানের হক থাকে। বাবা মার প্রতি সন্তানের হক হলো যে বাবা বৃদ্ধ বয়সে বাবা মার লালন পালন করা, দেখা সাক্ষাৎ করা, বাবা মার খোঁজ খবর নেওয়া, বাবা মা যাতে করে কোনো কষ্ট না পায় সেগুলা। আর বাবা মার প্রতি সন্তানের হক যেটা, সেটা হলো যে বাবা মা তাদের সুন্দর একটা নাম রাখবে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। এজন্য আমাদের বাবা আমাদেরকে নামকরণ করে দিয়ে গেছেন মুসলমান। আল্লাহ তাআলা আমলকে এইভাবে কবুল করেছেন, তার কাজগুলোকে এইভাবে কবুল করেছেন, তার কোরবানিগুলো এইভাবে কবুল করেছেন যে একদম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা এইভাবে বিকশিত করে রাখছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আবসার, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। এই সব নিদর্শনগুলো আমি জ্ঞানীদের জন্য, যারা দেখে চোখে দেখে, তাদের জন্য নিদর্শন বানায় রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হয়তো সময় চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ডাক দেন নাই। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তো এই যে তাওয়াক্কুল ওয়া বাইয়াল তাওয়াফিনা ওয়া আকিফিনা ওয়া রুকআই সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, তাদের জন্য কাবা ঘরে ঝাড়ু দিলেন, বানাইলেন, কাবা ঘরে বানায় রাখলেন। এখন তো আল্লাহ মানুষ তো নাই এলাকায়, মানুষ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আযান দাও, তুমি ঘোষণা করো, আর মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। বলা হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাক দিলেন, ওয়াদিক ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজজিন আমিক। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুরাইশ নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর থেকে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন মানুষকে। বলা হয়ে থাকে সেই সময় যত মানুষ দুনিয়াতে জীবিত ছিল সকলের কানে আল্লাহ তাআলা এই দাওয়াত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো দুনিয়াতে ছিলাম না, তা আমাদেরকে কিভাবে করবো? আমরা ছিলাম ভুল করবে, বলা হয় নাকি ভুল করবে, আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন। আর এই আল্লাহ তাআলার এই ডাক শুনে যে যতবার লাভবাই করে হাসিনা দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ওয়াজিব কতবার কবুল করেছে। সুবহানাল্লাহ। আমরা তাহলে বলি লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা শারীকা লাক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বেশি বেশি বলতে হবে, মাসুল হয়েছে। আল্লাহ তাআলা আল হজ্জ আশহুরুম মা'লুমাত, শাওয়াল মাস, তারপরে জিলকাদ আর জিলহজ মাসের যে তারিখগুলো আছে, এগুলো হচ্ছে হজের মাস, হজের প্রস্তুতির মাস। হজের প্রস্তুতি আসলে এই কারণে সকলে বেশি বেশি পাঠ করবে, না জানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেলে আপনি তো সেখানে রেডি করেন, আর সেখানে রেডি মারা যান, আর যদি সেই এই সোনার মাটিতে যদি আপনার কবর হয়, ততই না উত্তম, ততই না চমৎকার হবে আপনার সেই মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ সচক্ষে দেখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহ হাজারে আসওয়াদকে ধরে যেন আমরা চুমা দিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় একটু সালাম প্রদান করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা হুকুম হাদিসের সাথে যেটা আমরা এতদিন তো ঘটনা শুনলাম, এতদিন ইতিহাস শুনলাম, সকলকে দেখে যখন বাস্তবায়ন হলো প্র্যাকটিক্যালি, তখন কতটা চমৎকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।